পদ্মার ইলিশ শুনলেই জিভেতে পানি চলে আসে। রাতেই সিদ্ধান্ত আর সকালেই তা বাস্তবায়ন। আমরা কজন সকালে গুলিস্তান থেকে ইলিশ পরিবহনে বাসে করে পদ্মার ইলিশের স্বাদ নিতে মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল। তার চেয়ে বেশি সুন্দর বাংলাদেশের প্রথম মেরিন ড্রাইভ ঢাকা টু পদ্মা সেতুর রাস্তাটা এতই সুন্দর, নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যায় না। অবশেষে আমরা দৃশ্যমান পদ্মা সেতুর কাছে চলে আসলাম। বাংলাদেশের মানুষের এ যেন এক বিরাট সাফল্যের চিহ্ন। আমরা মাওয়া ঘাটে চলে এসেছি, আর এখন সময় দুপুর ৩টা। সবাই অনেক ক্ষুধার্ত, তাই আমরা আগে সেই কাঙ্ক্ষিত পদ্মার ইলিশ মাছ দিয়ে দুপুরের লাঞ্চ সারবো, তারপর ঘুরবো। তবে মাওয়া ঘাটের ভিতরের রেস্টুরেন্টের চেয়ে মেইন হাইওয়ের পাশে রেস্টুরেন্টগুলোর খাবারের মান তুলনামূলকভাবে ভালো, তাই আমরা এখন সেখানে খাবো। এখানকার রেস্টুরেন্টগুলোতে কাঁচা ইলিশ পাবেন সাজিয়ে রাখে। একটু দেখে শুনে দামদার করে কিনলে রেস্টুরেন্টগুলোর পক্ষ থেকে প্যাকেজ হিসেবে আপনাকে সব খাবার তৈরি করে দিবে, জাস্ট ভাতটা কিনতে হবে আপনাদের। আমাদের ইলিশটি ভাজা হচ্ছে এবং সাথে চলছে এখানকার মূল আকর্ষণ ইলিশের লেজ ভর্তা তৈরির কাজ। তিন পদের ভর্তা, 2 পদের সালাদ, ইলিশ ভাজা আর ভাত, কি বলবো, অসম্ভব টেস্ট খেতে। খাওয়া শেষে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, আরো 2টি তাজা ইলিশ মাছ কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।
ঢাকায় যদিও ফিরে এলাম, তবুও পদ্মার ইলিশের লেজ ভর্তা খাওয়ার তো তৃপ্তি জার্নি সকল ক্লান্তি দূর করে গেল।